নমস্কার শ্রোতা বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব। সনাতন হিন্দু ধর্মে 16টি সংস্কারের মধ্যে অন্তিম সংস্কার হল দাহ কার্য। মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মার জন্য শ্রাদ্ধ, শান্তি এবং পিণ্ডদান অপরিহার্য বলে মনে করা হয়। আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে, যার পুত্র সন্তান নেই তার মৃত্যুর পর সদ্গতি হয় না। অনেকে মনে করেন কন্যারা পিতামাতার শ্রাদ্ধ করতে পারে না, কিন্তু সত্যিই কি শাস্ত্র তাই বলে? পুত্র না থাকলে কি পিতামাতা নরকবাসী হন? আজ আমরা শ্রীহরির মুখনিসৃত বাণীর মাধ্যমে জানব শাস্ত্র এ বিষয়ে ঠিক কি সমাধান দিয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে একদিন বৈকুণ্ঠধামে পক্ষীরাজ গরুড় ভগবানকে শ্রীবিষ্ণুর পদসেবা করছিলেন, কিন্তু গরুড়ের মুখে ছিল গভীর দুশ্চিন্তার ছাপ। ভগবান অন্তর্যামী, তিনি গরুড়ের মনের সংশয় বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন, হে পক্ষীরাজ, তোমার মনে কিসের এত দ্বিধা? তখন গরুড় বিনীতভাবে নিবেদন করলেন, হে প্রভু, পৃথিবীতে এমন অনেক পুণ্যবান ও ধার্মিক মানুষ আছেন যাদের কোনো পুত্র সন্তান নেই, কেবল কন্যা সন্তান আছে। প্রচলিত ধারণা অনুযায়ী পুত্রই পিতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে তাকে পুত্র বলা হয়। তাহলে যাদের শুধু কন্যা আছে তাদের মৃত্যুর পর কে পিণ্ডদান করবে? তারা কি তবে মুক্তি পাবে না? ভগবান শ্রীবিষ্ণু মৃদু হেসে গরুড়কে বললেন, হে খগেশ্বর, আমার সৃষ্টিতে পুত্র এবং কন্যার মধ্যে কোনো ভেদাভেদ নেই। যারা পুত্র নেই বলে হাহাকার করে তারা আসলে মায়ার বশবর্তী। কোনো ব্যক্তির যদি পুত্র না থাকে তবে তার কন্যা অথবা কন্যার পুত্র শ্রাদ্ধ করার সম্পূর্ণ অধিকার। পুত্র হলো পিতার আত্মার স্বরূপ, আর কন্যাও পুত্রের সমান। শাস্ত্র মতে যে পিতার কন্যা বর্তমান, তার সম্পত্তি এবং পিণ্ডদানের প্রথম অধিকারিণী হল সেই কন্যা। এই বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝাতে ভগবান শ্রীবিষ্ণু ধর্মদত্ত নামক এক ব্রাহ্মণ এবং তার কন্যা সুনীতার কাহিনী শোনালেন। প্রাচীনকালে ধর্মদত্ত নামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। সারা জীবন পূজা অর্চনা করলেও তার মনে একটি দীর্ঘশ্বাস ছিল। তার কোনো পুত্র নেই। তিনি তার স্ত্রীকে বলতেন, আমাদের মৃত্যুর পর কে আমাদের এক গণ্ডূষ জল দেবে? বংশে বাতি দেওয়ার মতো তো কেউ রইল না। আমি নিশ্চয়ই নরকবাসী হব। তাদের কন্যা সুনীতা পিতার এই আক্ষেপ শুনে অত্যন্ত ব্যথিত হয়। সে এক ঋষির শরণাপন্ন হয়ে সব কথা খুলে বলে। ঋষি তাকে অভয় দিয়ে বলেন, মা, শাস্ত্র বলছে পুত্রী পুত্র অর্থাৎ কন্যা সন্তান পুত্রের সমান। তুমি তোমার পিতাকে কথা দাও
যে তোমার গর্ভে যে সন্তান জন্ম নেবে সেই তার দাদুর পিণ্ডদান করবে। পিতার মৃত্যুর পর সুনিতা শাস্ত্রীয় বিধান মেনে অন্তিম ক্রিয়া সম্পূর্ণ করে। পরবর্তীকালে সুনিতার একটি পুত্র হয়। সেই পুত্র বড় হয়ে গয়াতে গিয়ে তার দাদু ধর্মদত্তের নামে পিণ্ডদান করে। সেই রাতেই ধর্মদত্ত দিব্য শরীরে সুনিতার স্বপ্নে এসে আশীর্বাদ করে বলেন, মা, তোমার পুত্রের দেয়া পিণ্ড পেয়ে আমি আজ তৃপ্ত। যমরাজ আমাকে সসম্মানে স্বর্গে নিয়ে যাচ্ছেন। আমি আজ বুঝলাম পুত্র আর কন্যার কোনো তফাৎ নেই। তুমিই আমার প্রকৃত সন্তান। আমাদের সমাজের একাংশের ধারণা নারীদের শ্রাদ্ধ কর্ম থেকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু এটি ভুল। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী শ্রাদ্ধ করার একটি নির্দিষ্ট ক্রম বা উত্তরাধিকারী আছে। যদি পুত্র থাকে তবে সেই মুখ্য অধিকারী। পুত্রের অনুপস্থিতিতে নাতি বা পতি পিণ্ডদান করতে পারে। যদি কোনো ব্যক্তি নিঃসন্তান অবস্থায় মারা যান অথবা কেবল কন্যা থাকে, তবে তার স্ত্রী জীবিত থাকলে তিনি শ্রাদ্ধ করার প্রধান অধিকারী হন। সমাজ অনেক সময় বিধবা স্ত্রীকে এই কাজে বাধা দেয়, যা সম্পূর্ণ শাস্ত্র বিরোধী। স্ত্রী না থাকলে বা অক্ষম হলে কন্যাই শ্রাদ্ধ ও পিণ্ডদান করবেন। বিবাহিত বা অবিবাহিত উভয় কন্যারই এই অধিকার আছে। কন্যার পুত্র বা নাতি দাদু দিদার পিণ্ডদান করলে তা পুত্রের মতোই ফলদায়ক হয়। শ্রীকৃষ্ণ গরুড়কে আরও বলেন, ভক্তি ও শ্রদ্ধাই হলো আসল। কোনো কন্যা যদি ভক্তি ভরে পিতামাতার সেবা করে এবং মৃত্যুর পর নিয়ম মেনে শ্রাদ্ধ সম্পন্ন করে, তবে সেই পিতামাতা অবশ্যই মোক্ষ লাভ করবেন। লিঙ্গভেদের চেয়ে আত্মার মুক্তি বড়। বর্তমান সমাজে অনেক সময় দেখা যায় পুত্র থাকা সত্ত্বেও তারা বৃদ্ধ বয়সে পিতামাতাকে ত্যাগ করেন, অথচ কন্যারা শেষ দিন পর্যন্ত সেবা করে। শাস্ত্র অনুযায়ী সেবা এবং ভক্তি যেখানে থাকে, ভগবান সেখানেই সন্তুষ্ট হন। তাই যাদের পুত্র নেই তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কন্যা বা নাতি পিণ্ডদান করলে তা পরলোকে অবশ্যই গ্রাহ্য হয়। আর যদি কেউ একেবারে নিঃসন্তান হয় তবে তার সহোদর বা ভাই এই কর্ম করতে পারেন। তবে হ্যাঁ, শাস্ত্র অনুসারে নারী ও পুরুষের অশৌচ পালনের নিয়মে কিছুটা তারতম্য আছে। যেমন মেয়েরা শ্রাদ্ধ করলে সাধারণত 3 রাত্রি বা তৈরাত্র অশৌচ পালনের বিধান দেয়া হয়। শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা এটাই শিখলাম, পুত্র বা কন্যার মধ্যে আধ্যাত্মিক কোনো পার্থক্য নেই। সন্তান হিসেবে উভয়েই সমান মর্যাদার অধিকারী। কন্যা যেমন ইহকালে পিতামাতার আশ্রয় হতে পারে, পরকালেও তেমনি পিণ্ডদানের মাধ্যমে তাদের আত্মার সদ্গতি নিশ্চিত করতে পারে। তাই সমাজ কি বলছে তার চেয়ে বড় হলো
শাস্ত্রের বিধান এবং মনের ভক্তি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের মনের অনেক সংশয় দূর করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন।